মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এই নবী প্রেমিকেরা এরকম ভাবে হযরত মুসা নবী আমার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক আমি মুসা নবী জানতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় যাও। হযরত মুসা নবী এরকম ভাবে রাস্তায় যে দাঁড়ায়, যে দেখে নাকি একটা যুবক ছেলে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে যাচ্ছে। আল্লাহ এটা গুনাহগার, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার নবী মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও। হযরত মুসা নবী ওই রাস্তাতেই দাঁড়িয়ে রইলেন। দেখে নাকি ওই ছেলেটাই গুনাহগার। মুসা নবী কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ পাক এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা কি? এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তো রাব্বা আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে তথাপিও এই সুন্দর মাহফিলে বসেছি, তাহলে আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। আচ্ছা দাড়ি রাখার নাম মুসলমান? জোর করে বলো। দেখবেন অনেক খেলার প্লেয়ার আছে আপনার থেকে আমার থেকে বড় বড় দাড়ি। কথা বলেন, আরে হ্যাঁ না না বলো, ছেড়ে দেন। আপনি যদি ভাবেন নামাজ পড়লেই মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না। যদি ভাবেন, যদি ভাবেন রোজা এরকম ভাবে কোরআন পড়লেই মুসলমান, কোরআন বাংলায় জেনে রেখে দেন, তাহলে কোরআন পড়লেই মুসলমান না। কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান? কথা বলেন, নাম কি? গিরিশচন্দ্র, অন্য ধর্মের না, মুসলমান না। জেনে রেখে দেন, তাহলে কোরআন পড়লেই মুসলমান না। যদি ভাবেন আপনার নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, যদি ভাবেন টুপি মাথায় দিলেই মুসলমান, তাহলে দেখবেন মানুষ টুপি মাথায় দিয়ে ঘুরে, মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলেন, একটু জোর করে। তাহলে এক নাম্বার, ভাই এই প্যান্ডেল করেছেন এত সুন্দর, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? ইসলামেরও পাঁচটা খুঁটি। পাঁচটা। নাম্বার ওয়ান কলেমা, এক নাম্বার কি বললাম? কলেমা। সাহাবীদের জীবন চলে গেছে, আল্লাহর কসম তারা নবীর কলেমা ছাড়ে না। জোরে বলবে না?
মন দিয়ে শুনবেন। এক নাম্বার, মনোযোগ দিয়ে শুনেন। নাম্বার 1, দেখেন নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। নবী ইসলাম গ্রহণের পর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলছে, চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আরেকটু জোর করে বলো। চাচা বলছে, তোকে আমি অনেক বিষয় সম্পত্তি দিয়েছি, চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলাম। বাবা তুমি যে পরো নাই কাপড়টা পরে আছো এটাও আমার টাকা। কাপড় খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেবো। না, কলেমা ত্যাগ করো। না চাচা কলেমা ত্যাগ করা যাবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে নিজের মায়ের কাছে গেলেন, পুরো উলঙ্গ করে দিলেন। দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা, তুমি আমার দিকে তাকাবে না মা? তোমার কাছে যদি একখানা চাদর থাকে তুমি আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে। খালি পায়ে খালি গায়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা সবর করো, মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে দাঁড়িয়ে আছে। নবীর কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ তোমার ব্যাপার কি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে আসলেন, হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ জজ্জর করে কাঁদে, আল্লাহ আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জজ্জর করে কাঁদে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। নবী আমার দোয়া চাইলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। নবী আমার আব্দুল্লাহকে এরকম ভাবে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি যদি এমনিও মরে যাও আল্লাহ তোমায় শহীদের মরণ নসিব করবেন। কোন আব্দুল্লাহর কথা বলি যিনি ঝরঝর করে কাঁদে? এ নওজোয়ান যুবকেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ যিনি জোরে জোরে কুরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের বড়টা ভালো লাগে না, জোরে জোরে পড়ে। আল্লাহ নবী
বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার ঝরঝর করে কাঁদে, নবী আমার কেঁদে কেঁদে আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। নবী বলে, আমার ডান পাশে আমার আবু বকর নেমে যাও, বাম দিকে আমার ওমর নেমে যাও, মাঝখানে আল্লাহর নবী, উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আর একটু জোরে বলবে না, কে দাঁড়িয়ে আছে? আমার নবী। তাহলে 1 নাম্বার কলেমা বলো ইনশাআল্লাহ। ইসলামের কটা খুঁটি? 5টা। 5টার মধ্যে 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ। ভাই, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো ভাই। ভাত খাওয়া যেমন জরুরি, আল্লাহর হুকুম নামাজ পড়াও অনুরূপ জরুরি, হ্যাঁ কি না? জেনে রেখে দেন। আমরা নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। নবীর কাছে একজন সাহাবী গেলেন, নবীর সামনে সামনে যে বসে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। জোরে বলবেন না। যুবক বাড়ি চলে এসছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো, আরেকটু জোর করে। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যাই, নবীর দরবারে গেলেন, যে বলছে হুজুর আপনার কাছে এসেছি। যাই, সব সময় কাজ করতে যাই, নবীর হাসির কথা মনে পড়ে, ঘুমাতে যাই, নবীর হাসির কথা মনে পড়ে। যুবক নবীর দরবারে চলে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকের আগা যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কি হলো? জোরে বলো, মুসলমান। আর নবীর কাছে যে বলছে হুজুর মুসলমান হব, কিন্তু আমি নামাজ পড়ব না, কি করবে না? বলো বলো, কথা বলে না। মুসলমান হবে, নামাজ পড়বে না। নবী বলছে এই ব্যাপার, যা তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন চলে গেছে, সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করব না। উজু করবে না। ভাই, উজু আগে না নামাজ আগে? জি, উজু আগে। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। ছোট বলবে না, উজু কিসের চাবি? নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। আর যুবক চলে গেছে নবীর কাছে, যে বলছে হুজুর আমি নামাজ পড়বো কিন্তু উজু করব না। নবী বলছে যা তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে।
মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এই কীর্তিপুরে মানুষেরা শুনে নাকি দেন যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে যায় যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে। উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কনুই পর্যন্ত দৌত করা। হযরত আলী বগলে নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উযু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছে যে প্রকৃত উযুদার হবে উযুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। জেনে রেখে দেন, তাহলে 2 নম্বর খুঁটি নামাজ, বলো ইনশাআল্লাহ পালন করব। ভাই আপনাদের এই শুনছেন, একটু রিকোয়েস্ট করব, একটু সামনের দিকে আগে আসেন না ভাই, পিছন দিকটা ভারী করছেন, একটু কথা রাখবেন, একটু আগে আসেন, আল্লাহর রাস্তায় একটু আগে আসেন। ভাই এবছর তার আগের বছরে রমজান মাসে তাপমাত্রা কম ছিল না বেশি ছিল? জোরে বলো, বেশি ছিল না? সূর্যে অনেকে সূর্যের ভয়ে বাড়ি থেকে বেরোতে পারতো না। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে। আল্লাহর কসম, সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে, যারা রোজা রাখা রেখেছে না রাখেনি, ঠিক রেখে কাটিয়েছে। 3 নাম্বার রোজা, 4র্থ নাম্বার যাকাত, শতকরা 2.5 টাকা পরিমাণ। কত টাকা? তাহলে 1 লাখে 2.5 2500 জেনে রেখে দেন, এই যাকাত দেয়া লাগবে। 3 নাম্বার হজ। ভাই নবী 3টে মসজিদের কথা বললেন, কয়টা? 3টা। 1 নাম্বার মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আরেকটু জোর করে বলো সুবহানাল্লাহ। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন সিংহের মতো বাঁচেন। একটু জোরে বলো। 2 নাম্বার মসজিদে নববী। অনেক হাজি আছে হজ করতে যায়, দেখবেন এরা এখানে পাকামো করে মক্কাতে যেও পাকামো করে। অনেকে বলে আমরা উমরা করতে এসেছি, উমরার আরকান 4টে, ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন। কিন্তু এই কাবা শরীফও হতো না আমার রাসূল যদি না হতো। জোরে বলে, কথা ঠিক না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? আমিও 4 মাস আগে মক্কা শরীফে ছিলাম, যে দেখলাম মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে, অনেকে বলে কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই কীর্তিপুরে মানুষেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার। কিন্তু আমরা অনেকে এয়ারপোর্টের ভিতরে, ফ্লাইটের ভিতরে এহরাম পরা অসুবিধা হয় বলে অনেকে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে নেয়। বান্দা এহরাম পরে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক, আমি কোনদিন কাবা দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির হয়েছি। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো, কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে নেয়।
শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো, কাবাকে দেখি এরা খুব ভাবে কাবাকে তওয়াফ করে, সাফা মারওয়া জমজমের এরা খুব ভাবে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। এরা খুব ভাবে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা। দেখেন এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আমি আল্লাহ আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম নবীর খাতিরে। তাহলে ভাবেন, আর এই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়া মানে 50,000 রাকাত নামাজের সওয়াব। কত রাকাত? 50,000। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত। এখন ইসরায়েলদের আঘাতে এই মসজিদুল আকসায় যে 1 রাকাত নামাজ পড়বে সে 25,000 রাকাত নামাজের সওয়াব পাবে। আসেন এই জায়গায় বসেছেন, আমরা আল্লাহর হতে চাই, রাজি আছি? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি। একটু তাকবীর দেন না, রে তাকবীর। এই কালো জ্যাকেট হাত তুলো, তাকবীর দেন না, রে তাকবীর, আরে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাই, মন দিয়ে শুনবেন, আমরা আল্লাহর পথে ফিরবো। ভাই বলুন তো দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করে, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? জোর করে বলুন, খিলাফ হবে? কোনোদিন হবে না। আসেন নাম্বার 1, 1 নাম্বার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই খিলাফ হয় না। 1 নাম্বার আল্লাহ বলছে বান্দা দেখেন, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা খিলাফ করে না এর প্রমাণ নেন। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। তাহাজ্জুদের একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। কে? আচ্ছা এটা লোহা, এই জায়গায় চম্বুক ধরলে কি হবে? একটু কথা বলতে হবে, আকর্ষণ করবে না, টেনে নিবে। এখন মেয়েটা রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে, যুবক বলছে আমার রাস্তা ছেড়ে দাও। আচ্ছা এই পিছনে যে ভাইগুলো দাঁড়িয়ে আছে একটু যদি বসতেন। আল্লাহ নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে। নবী বলছে বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনায় বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শোনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা নবীর সুন্নাত। দেখবেন এদেরকে ডাকলে আবার এরা পালিয়ে যায়। তথাপিও 10 মিনিট বসবেন এই জায়গাটায়, বসে শুনে। এই লাল গেঞ্জি কথা ভুল বললাম? হ্যাঁ এসো, এই এদিকটা ডাকো, একটু চলে এসো ভাই। তোমরা 10 মিনিট বসবে তাই বসো, একটু এসো, কথা শুনবে না? একটু আগে আসো, এই ধারে দেখ কেমন বিয়াদব ছেলে, দেখ একটু কথা বললে শুনতে হয়, জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণীরা। আসেন নাম্বার 1 মন দিয়ে শুনেন। তাহলে এখন যুবকটা প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যায়, মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। যুবক বলছে কি ব্যাপার? মহিলা যুবক চলো তুমি আমার বাড়িতে চলো। বলছে না, অনেকক্ষণ ধরে মহিলাটা যুবকের কাছাকাছি দাঁড়িয়ে আছে। আর যুবকটা মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। মহিলা বলছে চলো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। মহিলার হাত ধরে যুবকটা বাড়িতে, মহিলা যুবকের হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেল।
যে যুবকটাকে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যাবে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। আর একটু জোর করে, আচ্ছা একটু তাকবীর দেখি তো, নারে তাকবীর। চাচা একবার তাকবীর দেন তো, আপনি দেন, নারে তাকবীর বলেন। হেই একজন বলো, মাশাআল্লাহ। এই তাকবীর জোরে আরেকটু জোরে দেন দেখি, নারে তাকবীর। এটা কীর্তিপুরের আওয়াজ, লোকের কাছে বলতে পারবো যে এই কীর্তিপুরের আওয়াজ আরেকটু জোর করে হবে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মন দিয়ে শুনেন। যুবকটা, মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। এখন যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ, মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। ওই দেশে যুবকটাকে যে কবরস্থ করে দিলেন। ওমরে ফারুক বলে চলো তার কবরে যাব, তার কবরে আল্লাহ দুইটা জান্নাত দিয়েছে কিনা। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই কীর্তিপুরে মানুষেরা, যুবক ছেলে কানা, এরা খুব ভাবে হযরতে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। যুবকের কবর থেকে দ্বিতীয়বারও আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আরো জোরে বলো। শুধু তাই নয়, হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ করে, ছেলে বাপের ওয়াদা খিলাফ করে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ করে, স্ত্রী স্বামীর ওয়াদা খিলাফ করে, আমার আল্লাহ কি তোমার ওয়াদা খিলাফ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর, দুনিয়ার জমিনে সবাই সবাই ওয়াদা খিলাফ করে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত? দুইটা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ, তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোর করে বলো। আরো এটা সাক্ষী দিচ্ছেন এরকম ভাবে, জোর করে বলো। আল্লাহর ওয়াদা, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা খিলাফ করবে না। আবার ওখানটায় জমছেন, আমি হাত জোর করে বলছি, যদি 10টা মিনিট বসেন এই জায়গাটায় এসে বসেন, দাঁড়িয়ে না থেকে। এই পাঞ্জাবি পরে ছেলে, একটু ডেকে লাও সবাইকে, আগিয়ে এসে বসবো। আবার ওখানে সব বুট খুলবে না, নিয়ত করলিস একদম। একটু কথা বললে শুনতে হইতো, তোমরা পিছনটায় ভিড় করে দাঁড়িয়ে আছো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আসেন। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ ওয়াদা করছে কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলে ভাই। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহর কত নাম? 99টা। কটা? 99টা। বান্দা আল্লাহ নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া হান্নান, ইয়া মান্নান, 4টে নাম ধরে ডাকছে। কি হলো? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারছি না। কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে যা, তাই করে দিলাম। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো নি।
বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে কাছের মধ্যে বসে আছি, তুমি আমার উপরে দয়া করো, দয়া করে যদি জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করে দাও। আল্লাহ জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, তাই করে দিলাম। জোরে বলো, আরেকটু জোরে। আর ডাকবি, আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই, যা, তাই তোর বসার জায়গা করে দিলাম। আর ডাকবি না, আল্লাহ আর তোমায় ডাকবুনি। বান্দা আবার ডাকছে, আবার কি চাস? আল্লাহ একবার কি জান্নাতের গেটের কাছে যেতে পারবো না? জোরে বলবে না। কোন দিকে এগোচ্ছে বান্দা? কোথা থেকে? জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাচ্ছে। আল্লাহ একবার কি জান্নাতের গেটে যেতে পারবুনি? আবার ডাকছে, আবার ডাকবি, আল্লাহ আমার জন্য একবার জান্নাতের দরজা খুলে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই কীর্তিপুরে মানুষেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, আল্লাহকে ডাকা শুরু করেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেবো। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ 20 বার সারা দেবো। তোরা যদি 5 বার ডাকিস, 50 বার সারা দেবো। তোরা যদি আমাকে এরকম ভাবে, তোরা যদি আমাকে 10 বার ডাকিস, 100 বার সারা দেবো। তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেবো। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটে নিয়ে এসেছি। জান্নাতের গেট থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। বান্দা কাকে ডেকেছে? জোর করে বলো। এই আল্লাহকে। জোরে বলো, কাকে? এক বাক্যে সবাই মিলে বলবেন তো, কাকে ডেকেছে? আল্লাহকে। তাহলে আমরাও বিপদে পড়লে ডাকবো কাকে? আল্লাহ সবাই নাই, 2-4 জনের। আমরা আল্লাহকে ডাকছিনি বলি তো আমাদের উপরে গজব হচ্ছে এত। জোর করে বলো, আমরা বিপদে পড়েছি, ডাকবো কাকে? আরো জোরে, আল্লাহকে। জেনে রেখে দেন, মুসা নবীর জামানায়, আচ্ছা ভাই, টাকা বেশি হয়ে গেলে মানুষের কি হয়? অহংকার হয়ে যায়। কারুনের আল্লাহ অগাধ সম্পত্তি দিয়ে দিয়েছে। মুসা নবীর জামানায় কারুন কি করেছে? এখন টাকার লোভে পড়ে এক মেয়েকে ফিট করেছে, যাও মুসা নবীর নামে অপবাদ দিবে, যাও। মুসা নবীর বাড়িতে যে জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে যে মুসা নবী আমার সঙ্গে অন্যায় কাজ করতে এসেছিল, এই যে কথাটা বলবে, জবানের মালিককে, মহিলার জবানকে আল্লাহ বন্ধ করে দিলেন। মহিলা মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, মনে মনে তওবা করছে, আল্লাহ তুমি আমাকে এবারের মতন মাফ করে দাও, আর মুসা নবীর নামে অপবাদ দেব না। মেয়ে ছেলে আবার কারুন লোভ দেখায়, মহিলা আবার লোভে পড়ে কারুনের মুসা নবীর কাছে গেল। টাকার লোভ দেখে মহিলা জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে, আবার আল্লাহ জবান বন্ধ করে দিলেন। মহিলা বলছে, আল্লাহ আলামত ভালো নয়, তুমি আমায় হেফাজত করো। এরকম তৃতীয়বারে মহিলা আবার কারুন লোভ দেখায়, তৃতীয়বারের বেলায় মহিলার আবার জবান বন্ধ। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, মহিলা খানা আবারও কি করলো? মনে মনে তওবা করে মহিলা খানা এবার অন্তর থেকে তওবা করে, আল্লাহ তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি মুসা নবীর নামে আর অপবাদ দেব না। আমার আল্লাহ জানিয়ে দেয়, মহিলার তওবাকে কবুল করে নিলেন। আবারও জবান খুলে গেল। মহিলা খানা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে মুসা নবীর কাছে গেলেন। এ হযরতে মুসা নবী,
আমি মহিলা সাক্ষ্য দিচ্ছি বেশক আপনি আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী মহিলার কাছে চলে গেলেন মহিলা খানা তাড়াতাড়ি করে বলে এ হযরতে মুসা নবী আমাকে কারণ পাঠিয়েছিল আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য মুসা নবী ছিলেন রাগী নবী মুসা নবী মাটিকে বলে এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর মাটি কানা কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলে কারণ তখন বলে মুসা নবী বাঁচাও মুসা নবী বাঁচাও কিন্তু বাঁচানোর মালিককে জোরে বলো আল্লাহ কারণ এমন সময়তে মুসা নবী আবার মাটিকে বলে এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর মাটি কানা কারুনের হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত গ্রাস করে ফেললো কারণ তখনও বলে মুসা নবী বাঁচাও মুসা নবী বাঁচাও কারুনের কোমর পর্যন্ত গ্রাস হয়ে গেল মুসা নবী কারুনের গলা পর্যন্ত গ্রাস হয়ে গেল পাথরকে হুকুম করে এ দুনিয়ার জমিনের পাথর তুই কারুনকে মেরে মেরে হত্যা করে দে আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা শুনে রেখে দাও ওই বান্দাটা যদি ভুল করে আমি আল্লাহ আমাকে ডেকে বলতো আল্লাহ বাঁচাও আমি আল্লাহ আমার ফারিস্তা পাঠিয়ে গুনাহগার কাফের কারুনকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম তাহলে আমরাও ডাকবো কাকে এক বাক্যে সবাই মিলে আল্লাহ নামটা বলবেন কষ্ট হয় একটু জোরে বলো না ডাকবেন কাকে আওয়াজ হচ্ছে না বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই সিংহের মতো বলেন 1 ঘন্টা বাঁচবেন সিংহের মতো বাঁচেন বলেন ডাকবেন কাকে এখন আওয়াজ সেই লেভেলের হয়নি আরো জ্বলে আল্লাহ বলতে যে যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি আবারও বলেন ডাকবো কাকে আল্লাহকে ভাই সবাই চাই না ইসলাম মিটে যাক কথা বলে এই জোরে বলো তাহলে 1 নাম্বার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে ডাক সারা দেব এটা 1 নম্বর ওয়াদা করছেন 2 নম্বর ওয়াদা করছেন কুরআন শরীফ আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহও তোদের স্মরণ করব আর একটু জোর করে কাকে স্মরণ করব আল্লাহকে এক বান্দা মন দিয়ে শুনুন প্রতিদিন টুপি সেলাই করত কি সেলাই টুপি সেলাই টুপি বিক্রি না হলে তার সংসার চলতো না ওই দেশের রানীমা খুব অসৎ প্রকৃতি ছিলেন রানীমা বলছে চলো যুবককে তার দাসীরা ধরে নিয়ে এসেছে রানীমা বলছে যুবক তোকে টুপি সেলাই করতে হবে না তুই আমার বাড়িতে থাক এর বিনিময়ে তোকে আমি অনেক টাকা দেব কে বলছে রানীমা যুবকটা বলছে আল্লাহ আমি চিরজীবন আমল করেছি আচ্ছা ওই পিছনটায় যারা দাঁড়িয়ে আছে আমি হাত জোর করে বলছি পীরের আওলাদ হিসাবে একটু আগিয়ে এসে তোমরা 10 মিনিট বসবে একটু বসো না দৃষ্টি গোচর লাগছে তোমরা যদি বসো 10টা মিনিট বসো আল্লাহর হস্তে এই তো আমার চাচা উঠেছে যাও চাচা একটু পাঠান তো তারপরে ওরা দাঁড়িয়ে আছে জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা আসেন তাহলে এমন ভাবে যুবক ছেলেখানা এরকম ভাবে মহিলা খানা যুবক বলছে না আল্লাহ আমি চিরজীবন আমল করেছি আজকে যদি মহিলার খপ্পরে পা দিয়ে দিই জীবনের আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ আমার উপায় কি আছে না এটা মানা যাবে না যুবক ছেলেখানা ছাতের উপরে উঠে গেল মন দিয়ে শুনেন বিপদে পড়লে কাকে স্মরণ করব আল্লাহকে যুবকটা বিপদে পড়েছে ছাতের উপরে উঠে গেল মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই নবী প্রেমিকেরা যুবক ছেলেখানা ছাতের উপরে উঠে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে যুবকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে ও রব্বে আল্লাহ পাক তুমি আজকের দিনে তুমি যদি আমায় হেফাজত করো তবেই তো আমি নাজাত পাবো আল্লাহ আজকের দিনে আল্লাহ তুমি যদি আমায় হেফাজত না করো আমি রানীমার খপ্পরে পড়ে জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে চলে যা আমি আল্লাহ তোকে কবুল করে নিলাম এর
জওয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, যুবক ছেলেকারা ছাদের উপরে উঠে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার বান্দাটাকে সহি সালামতে জমিনে নামিয়ে দাও। এখন ওর টুপি বিক্রি করলে কি চলে বললাম? সংসার চলে। সেদিনে টুপি বিক্রি হয়নি, সংসার চলবে না। এখন স্ত্রীকে যে বলছে, স্ত্রী চুলোতে একটু আগুন জ্বালিয়ে চলে এসো, আল্লাহর উপরে ভরসা করে থাকো। দেখবেন আগেকার যুগে সিস্টেম ছিল, একজনের চুলো থেকে আরেকজন আগুন আনতে যেত। একজন আগুন আনতে যে বলে, এই তোমরা এখানে আগুন আনতে এসছো, আর তোমাদের ঘরের মধ্যে গরম গরম রুটি তৈরি হচ্ছে, জোরে বলে। ও তাহলে 2 নাম্বার আমরাও আল্লাহকে স্মরণ করব। 3 নাম্বার আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। কার শুকরিয়া আদা করব? আল্লাহ। ভাই যদি শুকরিয়া আদা করতে পারি, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। রুজি জিম্মাদার হয়ে যাবেন, হ্যাঁ কি না? শুকরিয়া আদা করেন, সারাদিন যা ইনকাম করেছেন পকেটে টাকা রাখবেন, লাস্টে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আল্লাহ রুজিতে বরকত দিবে, জেনে রেখে দেন। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা মন দিয়ে শুনেন তো। এরকম নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বললেন না? কত জনের? 10 জনের একজন। তিনি একদিন নবীর আদর্শ দেখলেন, নবীর আদর্শ দেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একদিন নবীর কাছে গেছে, নবীর কাছে যে বলছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি, আজকের দিনে কলেমা পড়লাম। নবী বলছে ঠিক আছে। মক্কার কাফেররা হুজুরের উপরে জুলুম করে, হুজুর কি করলেন? সহ্য করতে না পেরে চলে গেলেন। আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমানকে নবী বললেন, যাও হাবশায় হিজরত করো। কোথায় হিজরত করবে? হাবশায়। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেনি? করেছিল না? নবী কোথায় হিজরত করেছিল? মদিনার মানুষরা মন থেকে নবীকে মেনে নিল, জোরে বলে। এখন মনে মনে তওবা করছে, যাই। এখন আব্দুর রহমান তিনি হাবশা থেকে মদিনায় চলে এসেছে। কে যেন এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। মক্কার বাড়ি আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনা এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু জোর করে বলো। চলে গেলেন মক্কা, এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। যান নবীর কাছে কেন? হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। নবী বলছে ঠিক আছে যাও। এত বরকত পেলেন, মদিনাতে এসেও বড়লোক হয়ে গেলেন। যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। 3 বস্তা। ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা ছেলেরা, আমার আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তবে শুনো, আমি যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফন পরাবে না। যেদিন আমি মারা যাব, আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ তোমার গোলাম হয়ে দুনিয়াতে কাটিয়েছি। জোর করে। তাহলে আসেন, এটা হলো 3 নাম্বার। আল্লাহ ওয়াদা করছেন যে তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরাবো। 4 নাম্বার কুরআন শরীফ, আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। আরেকটু জোরে বলা গেল না? তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ভাই এখন গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়? গুনাহ বেশি হয় না? অনেক গুনাহ বেশি হয়, জেনে রেখে দেন। আমরা তো গুনাহগার, আল্লাহর কাছে তওবা চাইবো। মন দিয়ে শুনেন, আমরা দিনের বেলায় আমাদের 2 কাঁধে কটা ফেরেশতা থাকে? নাম কি?
কেরামান কাতিবিন, ডান দিকের ফারিস্তা নেকি লিখেন, বাম দিকের ফারিস্তা গুনাহ লিখেন। এই যে আমরা নেকির জায়গায় বসেছি, সঙ্গে সঙ্গে আমাদের নামে নেকি লেখা হচ্ছে। বান্দা যখন গুনাহ করবে তার নামে গুনাহ লিখতে একটু দেরি হবে, দেরি হবে। কিতাবে এসছে, আমি তানবিয়াহুল গাফিলিন কিতাবে পড়েছিলাম, 6 থেকে 7 ঘন্টা বান্দাকে সময় দেওয়া হয়। বান্দা যদি এর মধ্যে তওবা করে নেয় তার নামে গুনাহ লিখে না, বরং তওবা চার ওসিলায় আল্লাহ তাকে maaf করে দেয়। জোরে বলে কি চার ওসিলায়? তওবা চার ওসিলায়। আসেন তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো আসেন। নাম্বার 1 দেখেন, তাহলে আমরা দিনের বেলায় অন্যায় হয়ে গেছে, রাত্রে তওবা চাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এ কীর্তিপুরে মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে তোমার দিনের বেলায় অন্যায় করা হয়ে গেছে, তুমি তওবা চাইতে পারোনি, রাত্রে তুমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমায় মাফ করে দিবে। তোমার রাত্রে তওবা চাওয়া হয় না, তুমি সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। এই দুনিয়ার মানুষেরা, এই নবী পাকের প্রেমিকেরা, শুধু তাই নয়, তোমার রাত্রেও সপ্তাহে একটা দিন তওবা চাওয়া হয় না, তুমি মাসে একটা দিন তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। মাসেও তওবা চাওয়া হলো না, বছরে একটা দিন যেটাকে বলা হয় লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, এই তওবা প্রসঙ্গে নবীর একটা হাদিস মনে পড়ে যায়। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে কাব বিন মালিক। তিনি একদিন নবীর দরবারে যে চুপ করে বসে আছে, আল্লাহ নবীর দরবারে যে মন মারা করে বসে আছে, আল্লাহ নবী বলে, ও বাবা কাব বিন মালিক, তোমার কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? আল্লাহ নবী বলে, ও বাবা কাব বিন মালিক, বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি হুদায়বিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে, বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? তুমি তো ইচ্ছা করলে যেতে পারতে। হুজুর আমি ইচ্ছাই করে যাইনি। আল্লাহ নবী চট করে রেগে গেলেন। নবী আমার রেগে যেয়ে বলে, ও বাবা কাব বিন মালিক, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি, আর কে যায়নি? হুজুর আমি কাব বিন মালিক যাই না। এই 30,000-এর মধ্যে হুদায়বিয়া সন্ধিতে আমরা 3 জন যাইনি। আল্লাহ নবী চট করে রেগে গেলেন। নবী আমার রেগে যেয়ে বলে, ও আমার মদিনা সাহাবীরা, শুনে রেখে দাও, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে সালাম দেবে না, এদের সঙ্গে কথাবার্তা বলবে না। হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে। নবী বলে, ও বাবা কাব বিন মালিক, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কাব বিন মালিক নিজের বাড়ির দিকে চলে গেলেন, যে দেখে স্ত্রী প্রথমের গেট খুলে দিয়ে লাস্টের গেট দিয়ে বেরিয়ে যায়। কাব বিন মালিক বলে, ও আমার স্ত্রী, তুমি কোথায় চলে যাও? স্ত্রী খানা বলে, ও আমার স্বামী, আমার নবী যাকে বয়কট করেছে, আমি স্ত্রীও স্বামীকে বয়কট করে দিলাম। হযরতে হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। হযরতে হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদে। এ নওজোয়ান যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, হযরতে মুরারা ইবনে রাবিয়াও কাঁদে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও। একটু সকলে উঠে দাঁড়িয়ে যান, একটু সকলে উঠে দাঁড়ান, দাঁড়িয়ে যান।